নমস্কার বন্ধুরা, মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের পাকা আম দিয়ে ফুটি বানিয়ে দেখাবো, একদম দোকানের মতো। আর এতে কোনো রকম ফুড কালার আমি ব্যবহার করব না, কোনো রকম কালার ছাড়াই দোকানের মতো ফুটি বানিয়ে দেখাবো। তো তার জন্য 3টে পাকা আম নিয়ে নিয়েছি, আর আমগুলোর খোসা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। এবার মিক্সার জারে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এরপর একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে আমি এই আমের পিউরিটা ভালো করে ছেঁকে নেব। কারণ আমের এই পিউরির ভেতর একটু আঁশ ধরনের থাকে, তো তার জন্য আমি ভালো করে একটা চামচের সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে বাচ্চা থেকে বড় সকলকে দিতে পারেন। এতে কোনো রকম কেমিক্যাল দেওয়া থাকে না, তো এটা খেলে শরীরের পক্ষে কোনো রকম ক্ষতি হবে না, বরং আরও ভালো হবে। আর এই যে দেখুন, আমি পুরোটাই এখানে ছেঁকে নিয়েছি। আর একটা কড়াইতেই আমি নিয়েছি, যেহেতু কড়াইতেই এটা জাল করব, তাই একবারে আমি কড়াইতেই বসিয়েছি। আর এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর চিনি দিয়ে আমি 2-3 মিনিট মতো জাল করে তারপরে আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ মতো ভিনেগার দিয়ে দিয়েছি, কারণ এটা এক্ষুনি খাওয়া হবে না সব, এটা কয়েকদিন রাখবো, তো তার জন্য ভিনেগারটা দিয়ে দিলাম। তো আপনারা যদি সাথে সাথে খেয়ে নেন, মানে দিনের দিন যদি খেয়ে নেন, তাহলে ভিনেগার না দিলেও চলবে। তো আমি ভিনেগারটা দিয়ে আরও 2 মিনিট মতো জাল করে তারপর এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। কড়াই থেকে অন্য একটা পাত্রে আমি নামিয়ে রেখেছিলাম ঠান্ডা করার জন্য। আর এরপর আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে তারপর আমি এর ভেতরে জলটা মিশিয়ে দিচ্ছি। এবার জলটা আমি এর ভেতরে দিয়ে একটা ডাবর হাতা দিয়ে ভালো করে এটা আমি মিশিয়ে নিলাম। তো চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর যেহেতু পাকা আম এমনি মিষ্টি ছিল, তাই খুব বেশি চিনি আমার লাগেনি। তো এবার আমি এখানে এই 1 বোতল জলই ব্যবহার করছি। তো দেখুন এরকম, তো একদম এইবার রেডি হয়ে গেছে। এবার আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। এবার গ্লাসে নিয়ে তারপর আমি বোতলে ঢেলে নেব। আপনারা চাইলে এটা এক্ষুনি পরিবেশন করতে পারেন। আমি এটা বোতলে ঢেলে তারপর ফ্রিজে রেখে দেব। তা আমি বোতলে ঢেলে নিচ্ছি। তো আপনারা কে কে বাড়িতে এভাবে ফ্রুটি বানিয়ে খান কমেন্টে জানাবেন। তো আমি বোতলে ভরে নিচ্ছি। আর এরপর আমি মনীশবাবুকে দিয়ে প্রথম শুরু করব। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে। কই দেখি, একটু সবাইকে লাইক করে দিতে বলো। কতটা খেলে দেখি। ঠিক আছে, সবাইকে লাইক করে দিতে বলো। তো বন্ধুরা দেখলেনই তো, মনীশবাবু খেলো। আর এখানে আমি বোতলে ভরে নিয়েছি। দেখুন বোতলে ভরার পর কিন্তু মনে হচ্ছে যে একদমই দোকান থেকে আনা কালারের মতনই লাগছে। এটা দেখালে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো। তো আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।